এক নম্বর কথা হচ্ছে আপনাকে বলবে একটা ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিন, বলতে পারে। অথবা আপনাকে বললো হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স বলুন। অথবা আপনাকে বলতে পারে পাস্ট পারফেক্ট টেন্স কি করে বোঝাবেন বাচ্চাদের বলুন। আপনার নিজেরই যদি পাস্ট পারফেক্ট টেন্সের যদি ক্লিয়ার জ্ঞান না থাকে তাহলে আপনি কি করে বোঝাবেন। দুটো কাজ পরপর ঘটেছিল অতীতে, একটা আগে একটা পরে, বলুন তো কোনটা কোন টেন্স হবে। এই ধরনের প্রচুর প্রশ্ন হতে পারে কিন্তু। ও আরেকটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার। বলুন তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলুন তো, যে কোনো স্ট্রাকচার, বা এই স্ট্রাকচারটা বোর্ডে লিখে আপনি একটা কিছু একটা বোঝান তো বাচ্চাদের, মানে একটা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখে আপনি বাচ্চাদের বোঝান, সমস্ত কনসেপ্টটাকে ক্লিয়ার করুন। টেন্স নিয়ে কিন্তু বহু মানুষের মাথা ব্যথা, মানে ছোটবেলায় পড়েছিলাম কিন্তু সেই বিভীষিকার মতো লাগতো, এখনো লাগে। কিন্তু এই টেন্স বিষয়ে কিন্তু মিনিমাম জিনিস কিন্তু আপনাদের জেনে যেতেই হবে। যে কোনো একটা সেন্টেন্স মুখে বলে দিয়ে তারা বলতে পারেন যে এটি কোন টেন্স বলুন তো, অথবা হঠাৎ করে বললেন একটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিন তো, বিপদে পড়ে যাবেন কিন্তু। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করছি একদম 10-12 মিনিটের মধ্যে, জানি না ভিডিওটা কতটুকু হবে, আশা করা যায় ওই 10-12 বা 14 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম গোটা টেন্সটাকে শিখিয়ে দেবো। এটা বাচ্চাদের শেখাচ্ছি না, বাচ্চাদের শেখাতে গেলে অনেক সময় লাগতে পারে, কিন্তু আমি যাদেরকে শেখাচ্ছি বা শেখাতে চাইছি বা জানাতে চাইছি তারা কিন্তু শিক্ষক হতে চলেছেন, সুতরাং তারা অনেক, তাদের অভিজ্ঞতা এবং নেবার ক্যাপাসিটি অনেক বেশি। আমি খুব শর্টে যতটা সম্ভব পারা যায় আমি চেষ্টা করছি। টেন্সের থেকে প্রশ্ন ধরলে আশা করা যায়, মানে ইংলিশ থেকে প্রশ্ন করবেই, প্রশ্ন করলে কিন্তু টেন্স বাদ যাবে না, একটা প্রশ্ন কিন্তু থাকবে। টেন্সটাকে একটু ভালো করে জেনে নিন। প্রথমত টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। একটি কাজ কোন সময় হচ্ছে বা হয় বা হবে ইত্যাদি, ক্রিয়ার যে কাল তাকে বলা হয় টেন্স। এক কথায় টেন্স কয়টি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটা সবাইকে বলতে হবে নিশ্চয়ই। পাস্ট টেন্স মানে অতীত হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ আছে। সেই 4টে ভাগের মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো এই নেই, ইউজ নেই। সুতরাং আমরা বলতে পারি টেন্স কটি যদি বলতে পারি তাহলে 3 × 4 - 1 অর্থাৎ 11টা টেন্স আমরা কিন্তু এক এক করে জানবো। এই 11টা টেন্সকে এক্সাম্পল সহযোগে, স্ট্রাকচার সহযোগে, হঠাৎ করে বললো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলুন তো, বিপদে পড়ে যাবেন কিন্তু। এগুলো কিন্তু রেডি করতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমি যাব প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স দেখুন, তাহলে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, 4টে ভাগ। প্রথম ভাগ, আমরা প্রথম ভাগে থাকছি এখন, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? রোজ ঘটে, একটা অভ্যাস মতো বোঝায়। আমি স্কুলে যাই, সে বই পড়ে, গীতা গান গায়, যে কোনো জিনিস কালকেও ঘটেছিল, আজকেও ঘটছে, আগামীকালকেও ঘটে, রোজ একটা নিয়মের মধ্যে পড়ে। যে জিনিসটা সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এভরিথিং, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এগুলো লিখে নিন। যদি মনে করেন পিডিএফ ডাউনলোড করবেন, পিডিএফও নিয়ে নিতে পারেন, পিডিএফ এর নম্বরও ভিডিওর মধ্যে থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। রিতা ইটস রাইস, অর্থাৎ রিতা সাবজেক্ট, ইটস ভার্ব, অবজেক্ট রাইস। ওকে, রিতা ইটস রাইস হয়ে গেল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, রোজ ঘটে যে ঘটনা। আই গো টু স্কুল, হি গোজ টু দ্য মার্কেট, এভরিথিং, এগুলো। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলছে, সব সময় মনে রাখবেন। কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে, সেটি ঘটছে এই সময়। এবং কন্টিনিউয়াস হওয়ার উপায় কি, মানে দেখে বোঝার উপায় কি? ভার্বের সঙ্গে আইএনজি থাকে। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই সময় ব্যাপারটা ঘটছে। আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, রহিম মাঠ থেকে আসছে, অর্থাৎ কাজটি চলছে। দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, যে কোনো একটা, প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই সাবজেক্ট, অ্যাম ইজ আর এর মধ্যে আই এর সঙ্গে অ্যাম বসবে, হি থাকলে ইজ বসতো, ইউ থাকলে আর বসতো। আচ্ছা, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, ডু ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হলো, ডুইং হলো, দ্য ওয়ার্ক, কাজটি করছে আর কি। তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটি কাজ ঘটে গিয়েছে কিন্তু তার ফল এখনো পর্যন্ত রয়েছে। আমি ভাত খেয়েছি, খাই বলছি না, খাচ্ছি বলছি না, খেয়েছি বলছি, অর্থাৎ কিছুক্ষণ আগে খেয়েছি। আমি কাজটি করেছি, আমি প্রবলেমটি সলভ করেছি। এবার দেখুন, এই করেছি করছির যদি পার্থক্য বাংলায় ঠিকঠাক করে না বোঝেন তাহলে কোনোদিন টেন্স শিখতে পারবেন না, আপনার দ্বারা কোনোদিন সম্ভব নয় সেটা। করছি আর করেছির মধ্যে পার্থক্য আপনারা বাংলায় ভাবুন, বাংলার সেন্স ক্লিয়ার না হলে কোনোদিন একটা ইংলিশের কোনো জিনিসকে আপনি ক্লিয়ার করতে পারবেন না।
করেছি আর করছির মধ্যে পার্থক্য কি? করছি মানে এখন চলছে কন্টিনিউয়াস টেন্স, করেছি, কাজটি হয়ে গেছে, অলরেডি কমপ্লিটেড। এখন আমি কি করছি? বলছি যে আমি কাজটি করেছি, এই সময় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই সাবজেক্ট, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ হলো, যদি হি থাকতো তাহলে হ্যাজ হতো। ডান ডু এর পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম, ডু ডিড ডান, তাহলে এখানে ডান হলো। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অবজেক্ট। তার মানে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটি হয়ে গেছে কিন্তু তার ফল এখনো পর্যন্ত রয়েছে। এইবারে আসবো আরেকটা পার্টে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স যেখানে কাজটি চলছে কন্টিনিউয়াস, কিন্তু শুরু হয়েছিল আগে, এখনো চলছে, কতক্ষণ শেষ হবে আমি জানি না, একটা সময়ের উল্লেখ থাকে। দেখুন, বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে পড়াশোনা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে 2 ঘন্টা ধরে বা সকাল থেকে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সকাল থেকে পড়ছে, এইখানেই হচ্ছে ব্যাপারটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমি ঘুমোচ্ছি বা সে ঘুমোচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে দুপুর থেকে ঘুমোচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, এবং সেখানে একটা সময়ের উল্লেখ থাকবে। তার মানে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, বা হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে সে ঘুমোচ্ছে। এইখানে একটা মজা আছে, এই যে এক জায়গায় সিন্স বললাম, এক জায়গায় ফর বললাম, ভালো করে লক্ষ্য রাখুন, এই সিন্স আর ফরে কিন্তু প্রশ্ন হয়। কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে আর 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এক জায়গায় সিন্স হবে সিন্স মর্নিং, আর 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে এটা হবে ফর 2 আওয়ার্স। এই দুটোর মধ্যে পার্থক্য বলি শুনুন। যখন আমি বলছি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, দেখুন গোটা টাইম স্প্যানটাকে আমি বাঁধতে পারছি, কতক্ষণ সময়? 2 ঘন্টা ধরে। আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি পড়ছে বা সকাল থেকে কোনো একটা কিছু ঘটছে, তাহলে আমি কিন্তু টাইম স্প্যানটা, আমি সকালটাকে পাচ্ছি কিন্তু এখনটাকে পাচ্ছি না। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, আমি কিন্তু গোটা সময়টাকে পাচ্ছি। আমি যদি বলি যে আমি কলকাতায় 2000 সাল থেকে বাস করি, আমি কিন্তু টাইম স্প্যানটা পাচ্ছি না। কিন্তু আমি যদি বলি যে আমি কলকাতায় 25 বছর ধরে বাস করছি, তাহলে কিন্তু আমি টাইম মানে গোটা স্প্যানটাকে পাচ্ছি। যখন আমি স্প্যানটাকে পাবো গোটাটাকে, তখন হবে ফর। আর যখন আমি একটা পাবো, একটা পয়েন্ট পাবো কিন্তু আরেকটা পয়েন্ট পাবো না, তখন হবে সিন্স। সিন্স মর্নিং ফর 2 আওয়ার্স, এই দুটো এক্সাম্পল মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। সিন্স মর্নিং ফর 2 আওয়ার্স। সিন্স কখন হবে? সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে, একটা পয়েন্টকে বোঝাচ্ছে, কিন্তু ফর কি করছে? পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, পিরিয়ডটাকে বোঝাচ্ছে, স্প্যানটাকে বোঝাচ্ছে। কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে বা বিকেল থেকে সে ঘুমোচ্ছে, এইগুলো কিন্তু একটা পয়েন্টকে বোঝাচ্ছে, এখানে সিন্স হবে। ওকে, এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4টে হয়ে গেল: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আসবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে অতীতকাল। আমরা প্রেজেন্ট টেন্স যদি ঠিকঠাক করে জেনে নিই, তাহলে কিন্তু পাস্ট টেন্স কিন্তু আরো সহজে জানবো। কিরকম? এবার আমরা যাবো তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, প্রথম টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি শিখেছিলাম? আমি বাড়ি যাই। পাস্ট ইনডিফিনিটে কি হবে? আমি বাড়ি গিয়েছিলাম, সে স্কুলে এসেছিল, আমি কাজটি করেছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও ঠিক তাই, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, আর কিছু না, যেহেতু পাস্ট টেন্স হচ্ছে। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এট রাইস, কি হয়ে যাবে এটা? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়েন্ট টু স্কুল, গো থেকে ওয়েন্ট হয়ে গেল, তাহলে আমরা হি গোজ টু স্কুল করতাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা বলছি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে ফর্মুলা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি পড়েছিলাম আমরা? আমি ভাত খাচ্ছি, আমি এখন খাওয়াটা চলছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক এর পাস্ট করলে কি হবে? আমি ভাত খাচ্ছিলাম। স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস অ্যাম আর ছিল ওখানে, এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। পাস্ট টেন্স যেহেতু হচ্ছে, বাকি সব এক। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, শি ওয়াজ ইটিং রাইস। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস শি এর জন্য ওয়াজ হলো, দে থাকলে ওয়্যার হতো, প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, হয়ে গেল পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, পাস্ট পারফেক্ট টেন্স দুটো কাজ, দুটোই অতীতে ঘটে গেছে।
একটা আগে একটা পরে, যে কাজটি আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল আমরা সবাই করেছি ছোটবেলায়, ডাক্তার আসার আগে রুগী মারা গিয়েছিল, আমি সেই উদাহরণটাই দিচ্ছি এক নম্বরে। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? রুগী মারা গিয়েছিল। আর পরে হয়েছিল কোন কাজটা? ডাক্তার আসা। এই যে আগের কাজটা, রুগী মারা গিয়েছিল, এখানে দুটো সেন্টেন্সে একটু কল্পনায় ভাগ করে নিন। রুগী মারা গিয়েছিল, এদিকে ডাক্তার এসেছিল। তাহলে রুগী মারা গিয়েছিল ইংরেজি কি? অ্যাকচুয়ালি আমাদের যদি এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরি তাহলে কি হতো? দ্য পেশেন্ট ডাইড। কিন্তু দেখেন তা হবে না, যেহেতু দুটো কাজের মধ্যে এই কাজটা আগে হয়েছিল। এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেহেতু পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড ডাইড হয়ে গেল। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই যে বিফোর দ্য ডক্টর কেম, এইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে মনে রাখুন, দুটো কাজ ঘটছে অতীতে, একটা আগে একটা পরে। যে কাজ আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজ পরে হবে সেই কাজ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বোঝা গেল? তার মানে একইভাবে যদি আমি বলি যে ট্রেনটি ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, কোন কাজটা আগে হয়েছিল? আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে আই হ্যাড অ্যারাইভড বিফোর দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। তাহলে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন হয়ে গেল কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট পারফেক্ট হচ্ছে কোনটা? আমি পৌঁছেছিলাম, যেহেতু আমি আগে পৌঁছেছিলাম। যদি ট্রেনটা আগে ছেড়ে যেত আমি যাওয়ার আগে, তাহলে ট্রেনটা হয়ে যেত পাস্ট পারফেক্ট টেন্স, ট্রেনের ছেড়ে যাওয়াটা। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই অ্যারাইভড। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম জিনিস একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস আমরা প্রেজেন্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি করেছিলাম যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে কি হয়ে যাবে সেটা পাস্ট, যেহেতু হ্যাড বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সেই সময়ের উল্লেখ থাকবে একটা। তাহলে আমি যদি বলি যে সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল, তাহলে হি হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, অথবা সিন্স দিয়ে করলে মর্নিং বলতে হবে, বা ওই সেই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, যেটা মানে যেটা বলেছিলাম তখন সেম একই জিনিস হবে। সুতরাং আর কোনো প্রবলেম থাকার কথা নয় প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে। এবার আমরা ঢুকবো ফিউচার টেন্সে। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। সাধারণভাবে কোনো কাজ আগামী সময়ে ঘটবে, আগামী দিনে বা আগামী সময়ে আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে তাহলে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের জিরো ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে থেকে আই, সাবজেক্ট শ্যাল, আইয়ের সঙ্গে শ্যাল বসে, যদি হি থাকতো তাহলে উইল হতো, ভার্বের জিরো ফর্ম ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক হয়ে গেল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, শ্যাল উইলের ব্যাপারটা, যদিও এখন আয়ের সঙ্গে উইল ইউজ করা হচ্ছে, কিন্তু আমরা ছোটবেলায় যেটা শিখেছিলাম, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে অবশ্যই অর্থে যখন হয় কোনো কিছু, তখন আয়ের সঙ্গে, মানে আমি কাজটি করবো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করবো আই উইল ডু দ্য ওয়ার্ক। কিন্তু এখন নর্মালি আমরা আই উইল ডু দ্য ওয়ার্ক ইউজ করি সমস্ত কিছু ক্ষেত্রে, শ্যালটার ইউজ কমে গেছে অনেক। কিন্তু এটুকু মাথায় রাখবেন যে উইলটা, আয়ের সঙ্গে উইল অ্যাকচুয়ালি তখনই হয় যখন অবশ্যই অর্থে হয় কোনো কিছু। ঠিক আছে? ওকে ওকে, এবার আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আমি কাজটি করতে থাকবো। এই কালকে 4টের সময় আমি তোমাকে ফোন করব, তখন আরেকজন বললো সেই সময় তো আমি রাস্তায় হাঁটতে থাকবো। এই যে কথাটা বললাম, হাঁটতে থাকবো মানে কাজটি চলবে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কিন্তু কাজটি চলবে এবং আইএনজি থাকবে অবশ্যই। তার মানে কি হলো? কাজটি করতে থাকবো, সে রাস্তায় হাঁটতে থাকবে, আমি পড়াশোনা করতে থাকবো, যে সময়টা, সেই সময়টাতে সেই কাজটি চলতে থাকবে, দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আই সাবজেক্ট, শ্যাল বি, যদি এখানে হি হতো তাহলে উইল হতো, উইল বি হতো, ভার্বের আইএনজি, তাহলে ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এটা একটু ভালো করে জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, আমি কাজটি করব যখন আমি বলি, এটা কোন টেন্স হলো? আমি কাজটি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স একটু আগে বললাম। এইবার যদি আমি বলি আমি রবিবারের মধ্যে কাজটি করে ফেলবো, আমি রবিবারের মধ্যে কাজটি করে ফেলবো, আমি আগামী বছরের মধ্যে এত টাকা জমিয়ে ফেলবো,
তোমাকে আমি 3 দিনের মধ্যে এর উত্তর দিয়ে দেবো। এই যে ঘটনাটা ঘটছে, এই দিনের মধ্যে এই কাজটি করে ফেলবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস ওই সময়টা, যে সময়টা থাকবে আর কি। ঠিক আছে, এবার দেখুন, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই সানডে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই সানডে, সানডের মধ্যে আমি কাজটি করে ফেলবো। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই মানডে, এই মন্ডের মধ্যে সে কাজটি করে ফেলবে। এখান থেকে একটা ভালো জিনিস আছে, দেখুন আমরা সবাই জানি, আমরা বহু বইয়েও লেখা থাকে যে বারের আগে উইকের যে 7টা দিন, সপ্তাহের যে 7টা দিন, তার মধ্যে যে তারপরে সানডে মন্ডের আগে অন বসে, কিন্তু এখানে বাই বসছে। বাই তখন বসবে যখন ওই মধ্যে বোঝাবে, মানে উইদিন আমি কাজটি করে ফেলবো। অন সানডে বলবেন না, কিন্তু অন সানডে হলে কিন্তু সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যাচ্ছে। আমি রবিবারে কাজটি করব আর রবিবারের মধ্যে কাজটি করব, দুটো কিন্তু এক জিনিস না। আমি বারবার বলছি বাংলার সেন্স ক্লিয়ার করতে হবে। আমি রবিবারে কাজটি করব আর রবিবারের মধ্যে কাজটি করব। আজকে যদি শুক্রবার হয় আর আমি যদি বলি রবিবারের মধ্যে কাজটি করব, তার মানে আমি আজকে শুক্রবারও করতে পারি, শনিবারও করতে পারি, রবিবারেও করতে পারি। আমি যখন বলছি রবিবারের দিন কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অন সানডে, সানডেতে কাজটি করব। আমি যখন বলছি যে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই সানডে, তার মানে আমি আজকেও করতে পারি, কালকেও করতে পারি, শনিবার, আগামী রবিবারের দিনও করতে পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে রবিবার ফুরিয়ে যাওয়ার আগে। এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং এখানে কিন্তু বাই সানডে হবে, অন সানডে নয়। অন সানডে দিলেই কিন্তু গন্ডগোল, তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনাইটের দিকে চলে আসছে। ব্যাপারটা বোঝা গেল? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি জানি না কতটা ভালো করে বোঝাতে পারলাম আপনাদের। আমি খুব সহজ করে একদম স্ট্রাকচারগুলোকে মেনটেন করে আমি এই করে দিলাম। আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম আপনাদের। আমি খুব স্পিডে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব একটা কমেন্ট পড়বার আমি সময় পাই না, কিন্তু এই ভিডিওর কমেন্টগুলো আমি পড়বো। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন এই ভিডিও থেকে। যদি টেন্স বিষয়ে যদি সমস্যা হয় আমি জানিয়ে দেবো, আমি এই করে দেবো, আমি ক্লিয়ার করে দেবো। অথবা আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন যদি এই টেন্সের ব্যাপারে কোনো প্রবলেম হয়। একদম স্পেসিফিক যে প্রবলেমটা শুধু সেটুকু জানাবেন আর কি। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বোঝাতে পারলাম। টেন্সটা এই করুন, রেডি করুন, এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এত সহজে এত ব্রিফলি দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমি তো ফোন নম্বর দিয়ে রাখছি আপনাদের হেল্প করবার জন্য। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত দিয়ে রেখেছি, সেগুলো দেখুন, আরও অসুবিধা নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।